নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ, এই উম্মতের জন্য তো তাইফের ময়দানে আমি মার খাইলাম, এই উম্মতের জন্য তো আমি দমদম বারক শহীদ করলাম, আরে খন্দকার জমিনে আমি কত মার খাইলাম, তাবুকের ময়দানে আমি যুদ্ধের মধ্যে কতবার রক্ত ঝরাইলাম, উম্মতের জন্য এত কষ্ট করলাম, এই সারাটা জীবন কান্না করার পরও বুঝি আজকে উম্মতরে ছাড়া আমি সবার আগে জান্নাতে চলে যাব। নবী আমার উম্মতরে কেমন ভালোবাসে, কোন উম্মত যদি বুঝতো আমার নবী উম্মতের জন্য কেমন পাগল, কোন উম্মত নবীর বিরোধিতা করতে পারতো না। ও হাবিব, আমি দুনিয়া জমিনে বান্দা বানাইছি, দুনিয়া জমিনে কোন বান্দা কি করছে না করছে আমি আল্লাহ জানেনি। হে আল্লাহ আপনি জানেন। ফেরেশতাদেরকে কইব, ফেরেশতারা রে, কে জান্নাতি কে জাহান্নামী আমি আল্লাহ জানেনি। হে আল্লাহ আপনি জানেন। তারপরে এত সুন্দর মিজান সাজাইছি কেন? সুবহানাল্লাহ। তারপরে এত সুন্দর মিজান সাজাইলাম কেন গো? ফেরেশতাগণ ডাক দিয়া কইব, আল্লাহ গো, এত সুন্দর মিজান সাজানো তো প্রয়োজন ছিল না, কেন আপনি তো জানেন আপনার কোন বান্দা জান্নাতি আর কোন বান্দা জাহান্নামী, কে নামাজ পড়ছে কে পড়ছে না, কে রোজা রাখছে কে রোজা রাখছে না, কে ইবাদত করছে কে ইবাদত করছে না, কে জান্নাতি কে জাহান্নামী, কে নেককার কে বদকার, আপনার আল্লাহ তো কোনো কিছু না জানা ছাড়া কিছু নাই। কেন আপনি তো হচ্ছেন আলিমুল গায়ব, আপনি তো হচ্ছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো বান্দাদের অন্তরে খবর জানেন, যদি অন্তরে ভালো থাকে তাও জানেন, যদি খারাপ জানে তাও জানেন, যদি আল্লাহর ভয় থাকে তাও জানেন, যদি অন্তরে নেফাকি থাকে তাও জানেন। এত কিছু জানার পরে আল্লাহ গো, এত কিছু জানার পরও কেন আপনি এত সুন্দর করে মিজান সাজাইলেন? এত কিছু কি দরকার ছিল? জান্নাতীর তো জান্নাতে দিলে হয়, জাহান্নামীর তো জাহান্নামের ভিতরে দিলে হয়। আমার আল্লাহ ডাক দিয়া কইব, ফেরেশতা দল, হে ফেরেশতা দল, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি রে, তোমরা ফেরেশতারা তা জানো। তুমি ফেরেশতারা তা জানো? আল্লাহ কই, আমি মিজান সাজাইছি কেন জানোনি? আর মিজান না সাজাইলেও আমি পারতাম। আমি আল্লাহ তো জানি কে জান্নাতি কে জাহান্নামী, আমি আল্লাহ তো জানি কার মনে কি আছে, কাকে কোথায় দিতে হবে কিভাবে দিতে হবে। কিন্তু আমি জান্নাতি জাহান্নামী যাচাই বাছাই করব পরে, তাদের যাচাই বাছাই সকল কিছু আমার কাছে আছে। কিন্তু আজকে মিজান সাজাইলাম, আজকে সকল পয়গম্বর আছে মিজানের পাল্লার কাছে, সকল নবীর উম্মত আছে, আখিরি নবীর উম্মত আছে, আমার দুনিয়ার সকল মাখলুকাদের আছে, দুনিয়ার সকল বান্দারা আছে বান্দিরা আছে। ও ফেরেশতার দল, আমি কেন এত সুন্দর আয়োজন সাজাইছি জানোনি? সকল পয়গম্বরদের সামনে, সকল পয়গম্বরদের উম্মতের সামনে, আমার নবীর সকল উম্মতের সামনে, আমার সারা জাহানের সকল সৃষ্টির সামনে আজকে কোরআনের আয়াত ওয়ারাফা'না লাকা যিকরুক, দুনিয়ার জমিনে আমি কোরআন তেলাওয়াত কইরা শুনাইয়া দিলাম, যে নবীর শানমানকে আমি উলন্দ কইরা দিলাম। আর কেমন উলন্দ করলাম, কতটুকু করলাম, আল্লাহ কিন্তু তার ডিফারেন্স দেন নাই, তার রেফারেন্স দেন নাই। কিন্তু আল্লাহ কয়, আমি যত রেফারেন্স দেই নাই, আমার যত রেফারেন্স দেই নাই, নবীর কেমন ভালোবাসতে হবে, কতটুকু বাসতে হবে, কিন্তু নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। নিজের জীবন থেকে বেশি না ভালোবাসতে ইমানদার হওয়া যাবে, ইমানদার হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কই, আমি হাসর টানাইছি রে, আমি সকল নবী পয়গম্বরদের সামনে, সকল পয়গম্বরদের উম্মতের সামনে, আমার সকল বান্দা বান্দি মাখলুকাদের সামনে আজকে আখিরি পয়গম্বর, হায় কোন পয়গম্বর জানোনি রে? সেই
পয়গম্বর রে না সৃজন করলে 80,000 আলম, 18,000 মাখলুকাদের আল্লাহ জান্নাত জাহান্নাম, আরে আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূরজ গ্রহ তারা স্থান পাত্রকাল আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না, হাবিবরে সৃষ্টি করে আইছে তার জন্য আমার মতো আপনার মতো নাফরমান সৃষ্টি করেছে, কারণ আমরা তো নাফরমান। হায় হাবিব কত কষ্ট করছে নামাজের জন্য, কিন্তু আমরা নামাজের দাবদারি নাই, রোজার দাবদারি নাই, হজের দাবদারি নাই, ইবাদতের দাবদারি নাই, আল্লাহর হুকুম আহকাম গুলো মানতে চাই না। আয়া আমার আল্লাহ কয় এ আমার হাবিবের জন্য উম্মত বানাইলাম, আমার হাবিবের জন্য দুনিয়া সাজাইলাম, হাবিবের জন্য জান্নাত সাজাইলাম, হাবিবের জন্য জাহান্নাম সাজাইলাম। আর কি করবো জাননি, আজকে সকল পয়গম্বরদের সামনে, আজকে সকল নবীর উম্মতের সামনে, আজকে আমার বন্ধু নবীজির উম্মতের সামনে, আমার সকল জাহানের সামনে আমি ডিগলা দিয়া দিলাম, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনাকে আমি জানাইয়া দেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কত কষ্ট সহ্য করেছেন, কত ত্যাগ সহ্য করেছেন, তার বিনিময় তার উত্তম জাদা আমি আপনাকে দান করব। কি উত্তম জাদা দান করবেন গো? আমার আল্লাহ কয় দুনিয়ার কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আপনি নবী যদি জান্নাতে প্রবেশ না করেন, আপনার জন্য জান্নাত খোলা রেখে দিয়েছি, আপনার যে দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়